কবর জিয়ারতের সঠিক পদ্ধতি সম্পর্কে জানাটা আমাদের জন্য জরুরি। কবর জিয়ারতের সঠিক পদ্ধতিটা হচ্ছে, একবারে সহজে যদি বলি, ইসলামের প্রাথমিক যুগে প্রথম কবর জিয়ারত নবীজি নিষেধ করে দিয়েছিলেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। কেন? কারণ ওই কবর জিয়ারত করতে গিয়ে মানুষ বেশি আবেগী হয়ে যেত, ওইখানে গিয়ে চিল্লাফাল্লা করতো, বুক থাপড়াইতো, মানে একটা ভিন্ন ধর্মী একটা পরিবেশ তৈরি হয়ে যেত। তখন নবীজি এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্যে, নিয়ন্ত্রণ করার জন্যে বলল যে এখন থেকে কবর জিয়ারত নিষেধ, তোমরা আর এখন থেকে কবর জিয়ারত করতে আসবা না। মানে একটা সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করার জন্য উনি একটা হালকা একটা আইন জারি করে দিলেন, কবর জিয়ারত নিষেধ, এখন থেকে কবর জিয়ারত করবা না। যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল তখন নবীজি বলছে ফাজুরুহা, আচ্ছা যাও, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। কারণ কবর জিয়ারত করলে তোমাদের দুনিয়ার প্রতি অনীহা সৃষ্টি হবে, মহব্বত কমে যাবে, আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। এই জন্য তোমরা যাও, বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারতের শুরুতে যদি সুযোগ থাকে, অজু থাকলে ভালো। কবর জিয়ারতের শুরুতে যদি অজু থাকে তাহলে ভালো। যদি আমাদের সুযোগ হয় আমরা অজু করে নেব। যদি ফরজ সালাতের পরে হয়, জুমার পরে হয়, তাহলে তো অজু অবস্থায় থাকলেন। যদি না থাকে 1 মিনিটে একটু অজু করে নিলে এটা ভালো, যেহেতু আপনি সেখানে দোয়া করবেন। পবিত্র থাকলে আপনার একাগ্রতাটা একটু ভিন্নভাবে কাজ করবে। অজু না থাকলে অসুবিধা নাই, কিন্তু থাকলে একাগ্রতাটা আরও বেশি আসবে, এই জন্য অজু করে নিলে ভালো। প্রথমেই কবরের কাছে আপনি যখন যাবেন, ওইদিকে প্রবেশ করবেন, প্রথম কাজই হচ্ছে সালাম বিনিময় করা। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরবাসী যারা এখানে যারা আছে, প্রথমে আপনি তাদেরকে সালাম দিলেন। সালাম দিয়ে আপনি সেখানে প্রবেশ করে এই কথা আপনি বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে গিয়েছে, আমরাও আসতেছি, আল্লাহ তাআলা যে কোনো সময় আমাদেরকে নিয়ে যাবেন। এটা তো মনের একটা ভাব তৈরি হয় সেখানে গেলে। আপনি মনে মনে সেখানে ধরেন কিছু ইচ্ছে করলে আপনি সূরা ফাতিহাটা একটু পড়তে পারেন, হ্যাঁ, কিছু তেলাওয়াত করলেন, মনে মনে কিছু তেলাওয়াত করলেন, করতে পারলেন। এরপরে আপনি সেখানে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। এরকম অনেক দোয়া আছে মাইয়িতের জন্য, যেটা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াগুলো আমরা শিখে নেব। এই দোয়াগুলো ওইখানে দাঁড়িয়ে আমরা যে সুযোগ হয় কেবলামুখী হয়ে করতে পারি, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই দোয়াগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে করতে পারবো। আপনি যদি মনে করেন যে হ্যাঁ কেবলামুখী হয়ে হাত উঠাইয়া আপনি মাইয়িতের জন্য দোয়া করবেন, সেটাও আপনি পারবেন, কোনো অসুবিধা নাই। আর যদি কোনো দোয়া পারেন না, তাহলে কি করবেন? তাহলে সেখানে সালামটা দিয়ে এবার আপনি হাত উঠাইলেন, একা একা কেবলামুখী আল্লাহকে বললেন যে আল্লাহ আমি গুনাহগার মানুষ, আল্লাহ আমি একটু কোরআন তেলাওয়াত করছি, নামাজটা পড়ে বের হইছি, আল্লাহ আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, জানি না তারা কবর দেশে কী অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। এভাবে করে মাইয়িতের জন্য আপনি সেখানে বাংলায় দোয়া করতে পারেন, যদি কোনো কিছু জানা না থাকে। বাস, এর বাহিরে সেখানে আমাদের আর কোনো কার্যক্রম নাই। কিন্তু আমাদের দেশে কত ছবি না শিক্ষা দেওয়া হয়েছে, এত হাজারবার দ্বারা এটা পড়বা, এত হাজারবার দ্বারা এটা পড়বা। প্রতিদিন ফজরের পরে দেখেছে হাজার হাজারবার দাঁড়ায় কি যেন পড়ে, কি যেন পড়ে। আপনি পড়তে পারেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনাকে এই শিক্ষাটা দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটা দেয় না যে সেখানে আমরা দাঁড়ায় হাজার হাজারবার এইটা পড়লাম ওইটা পড়লাম। বিষয়টা এরকম নয়, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আপনি সেখানে মাইয়িতের জন্য দোয়া করবেন, বাস, দোয়া করে আপনি আবার চলে আসবেন। দুইটা উপকার, এক মাইয়িতের জন্য দোয়া করলেন, দুই আপনার নিজেরও কবরের কথা স্মরণ হলো। এর বাহিরে অন্য কোনো বিষয় নিয়ে সেখানে হাজার হাজারবার এটা পড়া ওইটা পড়া, এরকমটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। মহিলারা কবর জিয়ারত করতে পারবেন, তবে বেশি না। একবারে পর্দানশীল হয়ে সেখানে গেলেন, গিয়ে একটু কবরটা দেখলেন, টুকটাক একটু দোয়া করলেন, এরপরে চলে আসবেন। কিন্তু সেখানে দাঁড়ায় কান্নাকাটি করা, চিল্লাফাল্লা করা, আবার অনেক এখন দেখি যে কবরস্থানের পুরো গার্ডেন বানায় ফেলছে। এখন দেখি মানুষ সেখানে ঘুরতে যায়। কবরস্থান তো ঘুরার জায়গা না, কবরস্থান হলো ওইখানে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে। আর এখন দেখি কবরস্থানে বসে মানে সিগারেটও খায়, আড্ডাও মারে। এরকম পরিবেশ করা যাবে না যে কবরস্থান গার্ডেন হয়ে গেছে, তাহলে কিন্তু রুহ মরে যাবে কবরস্থানের।
এমন পরিবেশ থাকবে, সেখানে গেলে কবরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কিন্তু মহিলারা বেশি বেশি কবর জিয়ারত করতে পারবে না, পর্দানশীল হয়ে যাবেন, বেপর্দায় যাবেন না। মাঝে মাঝে যদি মন চায় তাহলে যেতে পারেন, ইসলাম সে ব্যাপারে আমাদেরকে অনুমতি দিয়েছে।